নতুন বাংলাদেশের বুনিয়াদকাল ২০২৪-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এ জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ের বিপ্লবী সময়রেখার ওপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন। ২০২৪-এর ৮ জুলাই দ্বিতীয় দিনের মতো চলে শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচি। গত দিনে ৮টি স্থানে অবরোধ করলেও এদিন রাজধানীর ১১টি স্থানে অবরোধ করে শিক্ষার্থীরা। সারা দেশে অবরোধ করা হয় রেলপথ ও সড়ক মহাসড়ক। এদিন বাংলা ব্লকেটের মূল কর্মসূচি পালিত হয় শাহবাগে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে মিলিত হন। অবরোধ চলে টানা ৫ ঘন্টা। এছাড়া এদিন দাবি আদায়ে সায়েন্স ল্যাব মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর মোড়, কারণ বাজার মোড়, ফার্মগেট মোড়, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন মোড়, নীলক্ষেত ও চানখারপুল মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ের পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে জিপিও মোড়ে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে এদিন। সন্ধ্যায় শাহবাগ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়কেরা। আমরা একটি সর্বাত্মক ব্লকেটের পরিকল্পনা করছি। আমরা আগামীকাল সারা দেশে, সারা ঢাকা আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব, গণসংযোগ করব, করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দেব। চট্টগ্রামের ১৬ শহর রেললাইন অবরোধ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলা ব্লকেটের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়ক আটকে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মিছিল শুরু হতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এবং সেটা যেত আসলে ঢাকা আরিচা অভিমুখে, এবং সেইখানে গিয়ে আমরা অবস্থান কর্মসূচি করতাম। আমরা সকলে সেখানে বসে মিছিল দেওয়া, স্লোগান দেওয়া, বক্তব্য দেওয়া, আমাদের যেই বক্তব্য সেটা মিডিয়ার কাছে পৌঁছে দেওয়া, সেই চেষ্টাগুলো আমরা করতাম। একই সাথে ধরেন যে আমরা শুরু থেকে চেষ্টা করেছি যে প্রত্যেককে এই আন্দোলনে যুক্ত করতে। রংপুরে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায়ে রেলপথ অবরোধ করেন। এদিন কোটা বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে পড়ে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে বিক্ষোভ শেষে রেল লাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্যাসিবাদ বিরোধী নেতৃত্ব সারা দেশে এই আন্দোলন সংগঠিত করতে সাহায্য করেছিল। ক্যাম্পাসে বিভিন্ন পত্রিকা আমরা বের করতাম, আমরা ক্যাম্পাসে বিভিন্ন পাঠচক্র চালাতাম। এই যে বিভিন্ন ক্যাম্পাসে ছোটো ছোটো বিভিন্ন গ্রুপ করা, এই গ্রুপগুলোকে মোবিলাইজ করে এগুলোকে পলিটিক্যালি সচেতন করা, এই কাজগুলো আমরা করতাম। পাশাপাশি আমাদের সাথে সকল পলিটিক্যাল পার্টি এবং বাংলাদেশের যে ফ্যাসিবাদ বিরোধী সিভিল সোসাইটি, সবার সাথে আমাদের সাথে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকাতে কেউ আর তখন আলাদা করে আলাপ করা, কে আন্দোলনে আছে কিংবা তাদের উপর ভরসা করতে তারা বিন্দুমাত্র চিন্তা করেনি। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করা হয়। এই টিমে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, মোহাম্মদ মাহিন সরকার, আব্দুল কাদের, আবু বাকির মজুমদার, আব্দুল হান্নান মাসুদ সহ ২৩ জনকে সমন্বয়ক হিসেবে রাখা হয়। আর সহ সমন্বয়ক হিসেবে রাখা হয় ৪২ জনকে, যাদের নেতৃত্বে নতুন বাংলাদেশের ভিত গড়তে থাকে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ। মাসব্যাপী জুলাই পদযাত্রার ৮ম দিনে আজ কুষ্টিয়া পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে কুষ্টিয়ায় ছাত্রলীগের হাতে নৃশংসভাবে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু করে এনসিপি নেতৃবৃন্দ। এর আগে পাবনা থেকে রাতে কুষ্টিয়া যান এনসিপি নেতারা।
পাবনায় আয়োজিত সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশ পুনর্গঠনের যুব সমাজ স্বপ্ন দেখছে। তিনি জানান, আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবি ঘোষণা করা হবে। উত্তরবঙ্গের 16 জেলার মধ্যে আজকে সর্বশেষ জেলা হিসেবে এই মুহূর্তে ভাবনায় রয়েছি। এই পরিস্থিতি আমরা থামবো না, আমরা এই মিডিয়ার সংস্কার করাই ছাড়বো। আমরা সেই শহীদ জাহিদ এবং নিলয়কে স্মরণ করছি। শহীদ জাহিদ এবং নিলয় হত্যার বিচার চাই।